এগুলা দেখা যাচ্ছে, এটা দেখে ফেললেন। গো হেড, আমি আপনার কাছে ছেড়ে দিচ্ছি। আপনি ক্যান্সার নিয়ে আপনাদের কিছু বুলেট পয়েন্ট ছেড়ে দেন যে, এবং কোন কোন জায়গাগুলো মানুষ না করলে ক্ষতির সম্মুখীন হচ্ছে, প্লিজ। জি, প্রথমত হচ্ছে ভাই যেটা বললাম যে মানুষের, আমাদের দেশে মানুষ হচ্ছেন কি একটু কনসারভেটিভ চিন্তাধারা করেন। গ্রামে গঞ্জে আপনি দেখবেন যে হাজবেন্ড মানে ওয়াইফের কি হচ্ছে জানেন না, আর ওয়াইফ হাজবেন্ডের সাথে শেয়ারও করতেছেন না। আমাদের মানে সময় আছে কিন্তু 6 থেকে 7 মিনিট। গো হেড। জি, যাতে করে মানে যে এই যে কনসারভেটিভনেস যেটা, এটা মানে গ্রামে গঞ্জে ওঠান বৈঠক করে যে মেয়েরা, আমাদের প্রশিক্ষিত মেয়েরা আছে তারা যাইয়া ওঠান বৈঠক করেন এবং মেয়েদেরকে একটু বুঝিয়ে বলেন যে এই সমস্যা হলে আপনার এই সমস্যাগুলো হবে। হাইজিনিক একটা ব্যাপার আছে, এরপরে সুপারি আর একটা ব্যাপার আছে, ব্রেস্টের যে প্রবলেম গুলো এটা একটা ব্যাপার আছে, সার্ভিক্যাল একটা প্রবলেম আছে, অনেক সাবজেক্ট আছে। ক্যান্সার কিন্তু একটা বড় সাবজেক্ট। এইগুলা কি অ্যাওয়ারনেসটা হচ্ছে প্রথম স্টেজ। এখানে যদি আপনি একজনকে বুঝিয়ে বলতে পারেন যে দেখেন আপনি এই অভ্যাসটা আপনার, এই অভ্যাসটা যদি না করেন তাহলে আপনি ওই জিনিসটা আপনার বেনিফিট হবে না। এইভাবে আমরা কিছু কাজ করতেছি যেগুলো আমরা আলহামদুলিল্লাহ আজকে থেকে 10 বছর হয়ে গেছে, 10 years। তো আমরা একটা এক্সপিরিয়েন্স গেইন করেছি। আমাদের মোবাইল ক্লিনিক আছে, আমরা প্রতিনিয়ত আপনি দেখছেন, আপনাকে আমি পাঠাইয়া দেই এখন, যেগুলা যে আমরা প্রত্যেকটা জায়গায় আমরা গিয়ে প্রোগ্রাম করি। আর এখানে অনেক কিছু টেস্ট আছে একসাথে আমরা করি, বায়োপ্সি টেস্ট, মানে বায়ার টেস্ট থেকে নিয়ে আমরা ডায়াবেটিক্স, এরপরে আপনার সুগার টুগার সবকিছু একসাথে আমরা একটা প্রোগ্রামে আমরা নিয়ে এসেছি, যাতে করে আমরা যতজন লোক এখানে আসবে তাদেরকে একটা না একটা চেক করে তাকে বাড়ি ফিরিয়ে দিচ্ছি, যাতে করে সে জানে যে তার সমস্যাটা কি, তার প্রবলেমটা কি। এইভাবে তো ইনশাল্লাহ আমি চাই যে আমরা বাংলাদেশে যে কাজটা করতেছি আমরা আরো দ্রুত করব এবং আরো বড় করে, বড় পরিসরে এটাকে আমরা সাজিয়ে নিব, যাতে করে সম্পূর্ণ বাংলাদেশ এই প্রোগ্রামের আন্ডারে চলে আসতে পারে। ইনশাল্লাহ আমরা চাই প্রবাসীরা যারা আমরা পিছিয়ে, আমাদের আত্মীয় স্বজন, ফ্রেন্ড বন্ধু সবাইকে রেখে এসেছি, আমাদের একটা দায়িত্ববোধ থেকে আমরা এটা ফিল করি যে তাদেরকেও দেখাশোনা করাটা, যেটা যেখানে লেকিং আছে অ্যাবসলিউটলি, তাদেরকেও আমরা অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি, বুঝিয়ে ইয়েস। নিই। তাদেরকেও দেখাশোনা করাটা, যেহেতু তাদের রিসোর্স হয়তো একটু সীমিত, আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট আমাদের যে যে রিসোর্স যেটা আছে সেটার ভিতরে থেকেই আমাদের অনেক কিছু আছে, সেগুলা থাকা সত্ত্বেও কিন্তু আমাদের যে হয়তো পরিচালনার মানে লেকিং এ হয়তো মানে আমাদের প্রফেশনালিজমের মানে ঘাটতি, এই জন্য হয়তো অনেক জিনিস আমরা দেওয়ার ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা দিতে পারতেছি না। তো আমি চাই যারা আমরা প্রবাসীরা আছি, ভয়েস ফর বাংলাদেশ যেটা আছে এটা তো আছেই, এরপরে আরো অন্যান্য যে সংস্থাগুলো আছেন, সবাই মিলে আমরা বাংলাদেশকে একটা মানে ভালো একটা মানে মেডিকেল ট্রিটমেন্টের জন্য বাইরে যেতে না যেতে হয়, এবং আমরা যাতে নিজের মতো নিজে করে স্বাবলম্বী হই। আমাদের প্রফেশনালসরা যারা আছেন তারা আরো কিছু আন্তরিক হবেন, এবং তারা যে ব্যারিয়ার গুলা, তারা এই যে পেশেন্টকে নিয়ে তারা মনোপলি করবেন না। এবং যারা বড় বড় প্রফেসররা আছেন তারা কিন্তু খুবই আন্তরিক, তারা চায় যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যাতে মেডিকেল ট্রিটমেন্ট পায় এবং তাদের বার্থ রাইট যেটা, তাকে এটা দেওয়া হোক, এবং আমরা এটাকে সহযোগিতা করব। এবং আমরা প্রত্যেকটা জায়গায়, ওই যে আমাদের সিলেটে একটা বিভাগীয় শহরের সাথে আরো 4টা ডিস্ট্রিক্ট আছে, আমরা নেক্সট স্টেপটা হবে যে 4টা সেন্টার করার জন্য 4টা ডিস্ট্রিক্টে, যাতে করে অ্যাওয়ারনেস যে যে ব্যাপারটা আছে, ডিটেকশন যে ব্যাপারটা আছে, আর বেসিক যে ট্রিটমেন্টটা আছে এটা আমরা করে দেব। এরপরে আপনার যে অপারেশন বা বড় কমপ্লিকেটেড যেগুলো আছে এগুলো আমরা বিভাগীয় শহরে নিয়ে এসে অপারেশন বলেন বা যে কমপ্লিকেটেড যে ট্রিটমেন্ট যেটা, এটা আমরা করে দেব। এরপরে আমরা ঢাকা ভিত্তিক কিছু ডিসেন্ট্রালাইজ করার চেষ্টা করতেছি, যেখানে মানে ঢাকায় না গেলে না হয়, এটা কিন্তু আপনার ওই যে রাজশাহীতে যাতে করা যায়, ওই আপনার চট্টগ্রামে যাতে করা যায়, অন্যান্য জায়গায় যাতে মানে এটাকে ডিসেন্ট্রালাইজ করে মানুষকে যে তার কষ্ট থেকে লাঘব করার চেষ্টা করব আমরা, যাতে করে তার টাকা কম খরচ হবে এবং সার্ভিসটা তারা নিজের মতো করে পাবে এবং তারা সুস্থ ফিল করবে, এবং তাদেরকে আমরা এই সহযোগিতা করব যাতে করে প্রফেশনালি যে গেট আপ, যেটা প্রফেশনালি যে কাজগুলা করার, এই চিন্তাধারা এবং ব্র্যান্ডিং, এগুলা সব আমরা যদি একটা জায়গায় সুন্দর করে সাজাতে পারি ওয়েস্টার্ন টাচ নিয়ে, এবং আমরা শৃঙ্খলা করে যদি করতে পারি, অনেক মানুষ আপনার এই ল রিসোর্সে, কম রিসোর্সের মধ্যে ভালো সার্ভিস পাবে এবং বড় সার্ভিস পেয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ মিস্টার শাহাবুদ্দিন। আমরা আজকে অনেক কথা বললাম আপনার সাথে ক্যান্সার নিয়ে, নিউরোট্রমা সেন্টার নিয়ে, বাংলাদেশের আহতদের নিয়ে, 24-এ যারা আহত হয়েছেন সহ আরো আগে পরে যারা হবেন বা হয়েছেন, সবার যেটা সবার ঝুলি নিয়ে আমরা আসতে পারি, এই প্রত্যাশা রেখে আজকে অনুষ্ঠান এখানে শেষ করতে যাচ্ছি। আপনি দর্শকদেরকে
একটু ধন্যবাদ দিয়ে আপনি যদি বিদায় নেন, আমরা এখানে শেষ করছি। জি, আপনি বলে নেন এক প্রথমত সেকেন্ডে। ধন্যবাদ বাবু ভাই। প্রথমত আপনাকে আমি ধন্যবাদ দেই যে আমাকে এই সুযোগটা করে দিয়েছেন। আর আমি আপনার এই যে দর্শক যারা আছেন ইউএসএ তে বা আরো অন্যান্য জায়গাতে সবাই দেখতেছেন, বাংলাদেশ থেকে দেখতেছেন, প্রত্যেকটা জায়গায় যে জায়গা থেকে দেখতেছেন সবাইকে আমি অনুরোধ করব যে আমরা ভালো কাজ করতে হলে কিন্তু আমরা প্রথম ভালো শৃঙ্খলা চাই, ভালো মন চাই, এবং আমরা মানে একটা জায়গায় আমাদের মন থেকে যদি কিছু করতে হয় তাহলে আল্লাহ সহযোগিতা করবেন এবং আমরা ভালো ভালো কাজ